রানীকে জব্দ করতে গিয়ে জব্দ হয়ে গেল পিঙ্কি নিজে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো রাতের বেলা পড়াশোনা করতে থাকে না ঘুমিয়ে। ঠিক সেই মুহূর্তেই দুর্জয়ের ঘুমটা ভেঙে গেছে। দুর্জয় তখন বলে, কি ব্যাপার রানী, তুমি তো এখনো ঘুমাওনি? আচ্ছা, তুমি যদি এখন না ঘুমাও তাহলে তোমার শরীরটা চলবে কি করে বলো তো? এখন তো দুনি ঘুমাচ্ছে, এমনিতেই ও ঘুমাতে চায় না, আর তার মধ্যে লাইটটা জ্বালিয়ে রেখেছো। রানী তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি এই লাইটটা বন্ধ করে দিচ্ছি আর আমি আলোটা ঘুরিয়ে দিচ্ছি, তাহলে তো আর দুনির চোখে লাগবে না। দুর্জয় তখন বলে, কিন্তু তুমি তুমি ঘুমাবে কখন? এরপর তো আর তোমারই ঘুমটা হবে না। আচ্ছা রানী, না ঘুমালে অসুস্থ হয়ে পড়বে, চলো এখন ঘুমাবে চলো। তখনই রানী বলে, না না দুর্জয়, আমি এখন ঘুমালে হবে না, আমাকে বাকি পড়াটা কমপ্লিট করতে হবে, সামনেই তো আমার এক্সাম, তাই না? দুর্জয় বলে, আচ্ছা ঠিক আছে, সকালবেলা জেগে পড়ে নেবে, তুমি না ঘুমালে তোমার শরীর খারাপ হবে, আর সাথে আমার দুনিরও শরীরটা খারাপ হয়ে যাবে, চলো বলছি। এরপর রানীকে জোর করে নিয়ে যায়। রানী আর দুর্জয় তখনই ঘুমাতে যাবে, তখনই দুনি উঠে যায়, আর তারপর দুর্জয় দুনিকে কোলে করে গান শোনাতে থাকে। রানী তখন বলে, বাহ, বাবা আর মেয়ের বন্ডিংটা তো খুব জোরালো হতে চলেছে। আর এর মধ্যেই তখনই হঠাৎ করেই ঘুমিয়ে পড়েছে রানী, আর দুনিও ঘুমিয়ে পড়েছে, সাথে দুর্জয়ও। হঠাৎ করেই সকালবেলায় দরজা ধাক্কা দিতে থাকে বিনুপুনু, আর বলে, এ ছোদ্দা, ছোদ্দা দরজাটা খোল। তাড়াহুড়ো করে দরজা তো খুলে দেয় রানী, আর বলে, কি হয়েছে? তখনই বিনুপুনু বলে, আর বলিস না, মেজ বৌদি না বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, কোমরে ভীষণ চোট লেগেছে, তুই শিগগিরই আয়, মা ডাকছে। এর মধ্যেই মাধুরীর প্রচণ্ড ব্যথা করছে পেছনটায়। আর তখন সৌনক আস্তে করে গরম জলটা দিতে থাকে, আর বলে, দেখো দেখো ঠিক হয়ে যাবে, তুমি একটু চুপ করে বসো আগে। মাধুরী বলে, পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, ভীষণ ব্যথা করছে। আর পিঙ্কি বৌদি বলে, কোথা থেকে আবার কি হয়ে গেল বলো তো মাধুরী, তুমি যে কি করো বুঝতে পারি না। আর তখনই চলে এসেছে রানী। রানী এসে বলে, মেস্তি ভাই তোমার কি হয়েছে গো? তখনই মাধুরী বলে, আর বলো না, বাথরুমে সাবান জল পড়েছিল, আর তাতেই পা পিছলে গিয়ে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, আমি আর উঠতে পারছি না। রানী তখন বলে, সে কি, তুমি কি করে পড়ে গেলে? আর সাবান জলটা কি করে এলো? আর পিঙ্কি বৌদি বলে, কেন, দুনির তো কাঁথা কাপড় যা ছিল সবকিছুই মাধুরী ধুতে গেছিল, আর তারপরে হয়তো সাবান জলটা ভালো করে শোকায়নি, পা দিতেই আলুর দম হয়ে গেছে পা পিছলে। কিন্তু রানীর একটু অবাকই লাগে। রানী তখন ভাবে, দুনির কাঁথা ধুতে গিয়ে মেজদি ভাই পড়ে গেছে, ব্যাপারটা বেশ অন্যরকমের লাগছে। এরপরেই তখন মাধুরী বলে, আমি যাই গিয়ে রান্নাটা করে দিই। তখনই সৌনক বলে, কিন্তু মাধুরী তুমি এই অবস্থায় রান্না করবে কি করে? শুক্লা তখন বলে, আমিও তো সেটাই বলছি, আচ্ছা তোমার কি কোনো দয়া মায়া নেই? হ্যাঁ, নিজের শরীরটা দিকে একটু তাকাও, কি অবস্থা করেছো, এখন যদি তুমি আবার একটা অঘটন ঘটাও তখন কি হবে? এখন রান্নাটা করবে ছোট বৌমা, ছোট বৌমা তুমি রান্না করবে। তখনই দুর্জয় বলে, আরে দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও, যা অবস্থা হয়েছে খুব খারাপই। এরপরেই সৌনক তখন বলে, দেখ হসপিটালে নিয়ে যেতে হলে বল, ডাক্তারের কাছে নিয়ে যাই। আর এর মধ্যে রানী তখন বলে, মা আমার তো পরীক্ষা আছে, আমি যদি একটু না পড়ি মা তাহলে আমি পাশ করতে পারবো না। তখনই শুক্লা বলে, সেসব তো আমি জানি না ছোট বৌমা, দেখো তোমার পড়াশোনা করতে হোক, তুমি বাইরে যাও, যেখানে খুশি যা খুশি করো, কিন্তু সংসারটা সামলে। বিনায়ক তখন বলে, আচ্ছা তোমার কি মাথা টাথা পুরোটাই খারাপ হয়ে গেল শুক্লা? তুমি জানো না যে ছোট বৌমা কত কষ্ট করে ডাক্তারিটা পড়ছে, এখন ওকে বাধা দিচ্ছ কেন? শুক্লা বলে, আমি আবার কোথায় বাধা দিলাম, যেটা ঠিক সেটাই তো বলেছি। রানী বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি তো আছি, আর সাথে আমাদের বড় বৌদি আছে, পিঙ্কি বৌদি, আমরা দুজন মিলে সামলে নেব। কি পিঙ্কি বৌদি, এইটুকু তো সামলানো যেতেই পারে তাই না? তখনই শুক্লা বলে, এই শোনো, বড় বৌমা রান্না করবে কি করবে না সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি একটু বেশি ইদানিং ভেবে নিয়েছো। রানী তখন বলে, আমি ভেবে নিয়েছি? মা তুমি এসব কি বলছো? শুক্লা তখন বলে, ভুল কিছু বলেছি কি আমি? তুমি সমস্ত দায়িত্ব নেবে, ব্যাস, আমি কিছু জানি না। তখনই পিঙ্কি বলে, দেখো রানী, আমি তো রান্না বান্না খুব একটা করি না, আর আমি ওসব পারিও না, তোমরা ওই সব ভালো পারো, তুমি বরং করো। তখনই দেবু প্রচণ্ড মনে মনে রেগে যায় আর বলে, আজকাল পিঙ্কি বৌদিটা বড্ড বেশি কথা শোনাচ্ছে রানীকে, যেটা আমার একদমই ভালো লাগছে না, সবসময় এরকমভাবে পিন করে কথা বলার কোনো মানেই হয় না। তখনই রানী বুঝতে পারে যে গন্ডগোল তো কিছু একটা হচ্ছে। মাধুরী বলে, রানী রানী তুমি চিন্তা করো না, আমি ঠিক সুস্থ হয়ে যাব, আমি রান্না করব। তখনই রানী বলে, আরে মেজদি ভাই তুমি এখন এই সমস্ত নিয়ে পড়েছো, তুমি এখন শুধুমাত্র বেড রেস্ট নেবে, বুঝেছো?
তুমি যতক্ষণ না সুস্থ হচ্ছ কোনোভাবেই কিচ্ছু করবে না। এরপর রানী ঘরে চলে যায়। পুরো ব্যাপারটাকে প্রথম থেকে ভাবতে শুরু করে আর ভাবে, না, গন্ডগোল কিছু একটা হচ্ছেই, না হলে এমন তো হওয়ার কথা না। তখনই চলে এসেছে পিঙ্কি বৌদি আর বলে, রানী তুমি একদম ঠিক বুঝেছো। তুমি ভুল বুঝতে পারো বলো? তোমার কত এক্সপিরিয়েন্স, তুমি যা বলছো তা একদমই ঠিক কথা। হ্যাঁ, আমি আমি বাথরুমের মধ্যে ইচ্ছে করে সাবান জল ফেলে রেখেছিলাম, যাতে আমাদের মাধুরী গিয়ে চিটপটাং হয়ে যায়। মাধুরীকে এই রকমভাবে ব্যস্ত করে দিতে পারলে তুমি তো কাজে ব্যস্ত হবে না, রান্না করবে, ঘর গোছাবে আর দুনিকে দেখবে, তারপর আর তোমার পরীক্ষা দেওয়া হবে না। রানী তখন বলে, তাই নাকি? পিঙ্কি বৌদি, তুমি যে এতটা অমানুষ হয়ে গেছো সেটা তো আমি বুঝতেও পর্যন্ত পারিনি। রানীর কথা শুনে পিঙ্কি বৌদি বলে, হ্যাঁ, অমানুষ না হলে হয় বলো? কি করব, আমি কি বা করতাম? তোমার সাথে যারা থাকবে, তোমাকে যারা হেল্প করার চেষ্টা করবে, তাদের তো ক্ষতি আমাকে করতেই হবে। এছাড়া আমার হাতে যে আর কোনো উপায় নেই রানী। আমার খারাপ লাগছে মাধুরীর জন্য, কিন্তু আমি একদমই নিরুপায়। ওই জন্যই তো আগে আগে গিয়ে ভালো করে সাবান জলটা মেঝেতে ফেলে রেখেছিলাম, যাতে ওই মাধুরী এরকম বড় একটা শাস্তি পায়। এরপর বিনুপুনু আছে, সবাই একবার করে শাস্তি পাবে যদি তারা তোমাকে সাহায্য করতে চায়। রানী তখন বলে, পরীক্ষা তো আমি দেবই, আর সবাইকে আমি বাঁচাবো, দেখি তুমি কি করতে পারো। তোমার মতন অনেক ঠেটা মানুষকে আমি পুরো সোজা করে দিয়েছি, আর তোমাকে সোজা করতে আমার কয়েকটা মিনিট সময় লাগবে, বেশি না। আশা করি তুমি আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। আর যদি বুঝতে নাই পারো তাহলে তো অন্যভাবে বোঝাতে হবে। এসো, রান্না করবে, এসো আমার সাথে, না হলে আজকে খাওয়া জুটবে না কপালে। এই বলে টানাটানি করতে শুরু করে দেয়। তখনই পিঙ্কি বৌদি বলে, রানী রানী তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আর অন্যদিকে শুক্লা বলে, কি হয়েছে, বড় বৌমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ? রানী তখন বলে, কেন মা, রান্না করবে বড় বৌদি? আসলে দেখো, এই বাড়ির বড় বউ পিঙ্কি বৌদি যদি রান্না করতে না জানে, না পারে, তাহলে বুঝতে পারছো যে লোকেরা কতটা খারাপ মন্তব্য করবে। বলবে এই বাড়ির বড় বউ একটা মানে অকর্মের ঢেকি, কিচ্ছু পারে না, সারাদিন শুধু শুয়ে আর বসে থাকে। তাতে তো এই বাড়ির সম্মানটাও নষ্ট হবে, তাই না? সেই জন্যই তো আজকে আমি পিঙ্কি বৌদিকে রান্না করাটা শিখিয়ে দেব, কিভাবে রান্না করতে হয়। যা, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না একবার শিখে গেলে। এরপর শুক্লা আর কিছু বলে না। পিঙ্কি বৌদি বলে, রানীকে তো আমি কোনোভাবেই জব্দই করতে পারছি না, উল্টে রানী আমাকে জব্দ করে দিচ্ছে। রানী কি ভেবেছে এরকম ভাবে চলবে? না না না, আমি তো এভাবে চলতে দেব না। এর মধ্যেই দুনিকে দেখছে দেবু, আর দেবু তখন বলতে থাকে, রানী যদি এই বর্দিভাইকে জব্দ করতে না পারে, তাহলে আমাকেই এবারে মাঠে নামতে হবে, তবে হাল আমি কোনোভাবেই ছাড়বো না। আর বোঝাই যাচ্ছে রানী প্রথমেই জব্দ করে দিয়েছে পিঙ্কি বৌদিকে।